এই সময় দাঁড়িয়ে আপনার বাজেট যদি 15,000 টাকাই হয়ে থাকে তাহলে এই ভিডিওটা একদমই স্কিপ করবেন না, কারণ এই ভিডিওতে টপ 5 স্মার্টফোন নিয়ে কথা বলবো যেগুলো 15,000 টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড এই 5টার মধ্যে যে কোনো একটা হতে পারে আপনার জন্য বেস্ট একটা চয়েস। এক একটা ফোন এক এক ইউজারের জন্য ভালো হবে, সো কোনটা আপনার জন্য ভালো সেটা বেছে নিন ভিডিও শেষ পর্যন্ত থেকে। বাট ভাই, ভিডিও শুরু করার আগে আপনাদের কিছু কঠিন সত্য কথা বলে নিই, তা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা স্মার্টফোন কিন্তু 3 থেকে 5,000 টাকা পর্যন্ত প্রাইস বেড়ে গিয়েছে। তো যেই স্মার্টফোনগুলো আগে 10 থেকে 12,000 টাকা রেঞ্জের মধ্যে ছিল ওইগুলোই এখন কিন্তু 15 থেকে 17,000 18,000 টাকা পর্যন্ত চলে গিয়েছে। সো এই 15,000 টাকার মধ্যে 5টা ফোন আনতে আমার অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে, অনেক রিসার্চ করা লাগছে আপনাদের জন্য, অ্যান্ড তারপরে এই লিস্টগুলো বানিয়েছি। তো আমাদের লিস্টে সর্বপ্রথম যে স্মার্টফোনটা রয়েছে সেটা হচ্ছে Xiaomi Redmi 14C। এই ফোনটা আপনারা কারেন্ট প্রাইসে মোটামুটি 12,500 থেকে শুরু করে 14,000 টাকা রেঞ্জের মধ্যেই পাবেন। এর কারণ হচ্ছে র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্ট আছে। ডিজাইনটা আশা করি ম্যাক্সিমাম মানুষেরই ভালো লাগবে। তার পাশাপাশি 3.5 মিলিমিটার অডিও জ্যাক কিন্তু ডেফিনেটলি রয়েছে ফোনটাতে। তাছাড়া ফোনটাতে রয়েছে 6.88 ইঞ্চির একটা IPS LCD প্যানেল, যেটাতে 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে এবং এটা একটা HD+ ডিসপ্লে এবং সর্বোচ্চ ব্রাইটনেস আপনারা পাচ্ছেন 600 নিটস। তো ব্রাইটনেসের দিক থেকে এটা একটু কম শোনালেও মোটামুটি এটা দিয়ে আপনি ইনডোর আউটডোর সব জায়গাতেই কভার করতে পারবেন। তাছাড়া ডিসপ্লেটা একটু বড় সড়ো, যারা অনেক বেশি মিডিয়া কনজিউমার রয়েছেন বা অনেক মুভি দেখেন, সো তাদের জন্য এই ডিসপ্লেটা ভালো একটা ডিসপ্লে। পারফরমেন্স সেগমেন্টে ফোনটা বাজেট হিসেবে কিন্তু আপনাকে যথেষ্ট ভালো একটা প্রসেসর দিচ্ছে, তা হচ্ছে মিডিয়াটেকের Helio G81 Ultra। এই দামে দেখা যায় যে অনেক ফোনে কিন্তু ইউনিসকেট প্রসেসরগুলো দিয়ে থাকে, সেদিক থেকে মিডিয়াটেকের এই প্রসেসরটা কিন্তু কোনো দিক থেকেই খারাপ না। এটাকে আপনারা মিডিয়াটেকের G85 এর সাথে তুলনা করতে পারেন, অলমোস্ট সিমিলার একটা প্রসেসর। তো সেদিক থেকে আপনারা এই প্রসেসর দিয়ে রেগুলার লাইফের যে টাস্কগুলো রয়েছে বা সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলো ইজিলি কভার করতে পারবেন। তাছাড়া হচ্ছে আপনি যদি টুকটাক লাইট ওয়েট যে গেমগুলো রয়েছে, মানে জাস্ট ফর টাইম পাস, ওইগুলো আপনি কভার করতে পারবেন ফোনটা দিয়ে। তাছাড়া ক্যামেরাতে রিয়ারে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের ছবি পাওয়া যায়। এই বাজেটে অ্যাজ এক্সপেক্টেড যেমন ছবি আপনারা আশা করেন জাস্ট ফর মেমোরি ক্যাপচার, ওইগুলো আপনি ইজিলি এই ফোনটা দিয়েই নিয়ে নিতে পারবেন। সবশেষে 5160 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 18 ওয়াটটাকে এখন এসে অন্তত ফাস্ট চার্জিং বলা যায় না, তবে যাই হোক ন্যূনতম যে রিকোয়ারমেন্ট ওইটা মোটামুটি এটা কভার করতে পারছে। এদিক থেকে আপনারা ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। মোটামুটি একবার চার্জ করলে এইটার যেই হচ্ছে প্রসেসর বা যেই ডিসপ্লে ওইটা কিন্তু পাওয়ার খুবই কম নেয়, সেদিক থেকে আপনি ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সেকেন্ড যে ফোনটা রয়েছে তা হচ্ছে রিয়েলমির তরফ থেকে C71। অনেকে কিন্তু রিয়েলমির ইউআইটা পছন্দ করেন বা তাদের ডিজাইন পছন্দ করেন, তাদের জন্যই আমাদের লিস্টের এই ফোনটা। প্রথমত ফোনটা আপনারা একদম কাটায় 15,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যেই পেয়ে যাবেন এবং এটার ডিজাইন কিন্তু ভালো। এই বাজেটে যথেষ্ট ভালো ডিজাইন রয়েছে, তবে আরও ভালো ব্যাপার হচ্ছে এটাতে মিলিটারি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন রয়েছে। কারণ এই বাজেটের যেই ফোন সেগুলো কিন্তু আমরা নর্মালি দেখা যায় একটু রাফ ইউজ বেশি করি। তো রাফ ইউজ করতে গেলে অনেক সময় ফোন হাত থেকে পড়ে যায় বা আমরা খুবই রাফ অ্যান্ড টাফ ব্যবহার করি, সেদিক থেকে কিন্তু প্রোটেকশন লেভেল এটাতে যথেষ্ট ভালো রয়েছে। ডিসপ্লে সেগমেন্টে এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চির একটা IPS LCD প্যানেল, যা কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং 725 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস যেতে পারে। অ্যান্ড ডেফিনেটলি এটা একটা HD+ এর ডিসপ্লে। সো যাই হোক, এই বাজেটের স্পেক যথেষ্ট ভালো রয়েছে, স্মুথনেস রয়েছে ডিসপ্লেতে যেহেতু 120 হার্জ রয়েছে, এবং পারফরমেন্স সেগমেন্টে ফোনটাতে রয়েছে ইউনিসকের T7250, যা কিন্তু একটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা অক্টাকোর প্রসেসর। এইটা একটু লোয়ার রেঞ্জের একটা প্রসেসর, যা দিয়ে আপনারা অন্তত রেগুলার লাইফের টাস্কবাসগুলো করতে পারবেন, বাট গেম বা খুব ভালো টাইপের পারফরমেন্স আপনি এটা থেকে পাবেন না। এদিক থেকে আপনাকে একটু বিবেচনায় রাখতে হবে। আদারওয়াইজ এটাতে কিন্তু 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা রয়েছে, যা দিয়ে একদম এন্ট্রি লেভেলের মেমোরি ক্যাপচারিং টাইপের একটা পারফরমেন্স আপনি পাবেন। তবে হ্যাঁ, ব্যাটারি সেগমেন্টে কিন্তু এটা যথেষ্ট ভালো। সেখানে আপনারা 6300 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাবেন উইথ 45 ওয়াটের চার্জিং সাপোর্ট। সো এদিক থেকে আসলে এই ফোনটা আগেরগুলোর থেকে এগিয়ে যায় বা আগেরটার থেকে এগিয়ে যায়। সো যাদের রিকোয়ারমেন্টটা এমন যে আমি হচ্ছে একটু বেশি লং টাইম ফোনটা ব্যবহার করব, সেদিক থেকে একটু পারফরমেন্স আমি কম পাই বা ওইখানে আমার একটু স্যাক্রিফাইস হোক, বাট ব্যাটারি ব্যাকআপটা আমার বেশি লাগবে, আবার চার্জিংটাও একটু ফাস্ট চার্জ হতে হবে। সো তাদের জন্য কিন্তু রিয়েলমির এই ফোনটা ভালো একটা চয়েস হতে পারে। তো নাম্বার 3তে যে ফোনটা রয়েছে সেটার প্রতি আমার একটু বেশি আবেগ রয়েছে এই লিস্টের ফোনগুলোর মধ্যে, সেটা হচ্ছে ইনফিনিক্সের Smart 20। এই ফোনটা আপনারা একদম কাটায় 15,000 টাকা রেঞ্জের মধ্যেই পেয়ে যাবেন। প্রথমত ডিজাইনটা কিন্তু একটু ইউনিক বলতে গেলে কোনটার সাথে মিলে যায় সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন, আর আলাদা করে বলে দেওয়ার কিছু নাই, তবে যাই হোক ভালো। এছাড়া আপনারা এটাতে কিন্তু IP64 এর ওয়াটার এবং ডাস্ট বা স্প্ল্যাশ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন পাচ্ছেন। তাছাড়া ফোনটাতে কিন্তু IPS LCD প্যানেল রয়েছে, যেখানে আবার
120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, এইচডি প্লাসের ডিসপ্লেটা, অ্যান্ড এটাতেও কিন্তু 5 হোল কাটআউটই থাকছে, অ্যান্ড পিক ব্রাইটনেস রয়েছে 700 নিটস। যারা এই বাজেটের মিডিয়া কনজিউমার রয়েছেন তারা কিন্তু এটা দিয়ে এনাফ একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন। এবং ফোনটাতে একটা উল্লেখযোগ্য ভালো বিষয় হচ্ছে এটাতে কিন্তু আপনারা লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 আপডেটটা পাচ্ছেন, এবং মিডিয়াটেকের G81 আলট্রা বা আলটিমেট প্রসেসরটা কিন্তু এই ফোনটাতে রয়েছে। এটা আপনাকে যথেষ্ট ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স দিবে পারফরমেন্সের দিক থেকে। আপনারা রেগুলার লাইফ টাস্ক থেকে শুরু করে হেভি অ্যাপ্লিকেশন বা মাল্টিটাস্কিং, এবং আপনারা কিন্তু দিন শেষে টুকটাক লাইটওয়েট গেমগুলো খেলে ফেলতে পারবেন এই ফোনটা দিয়ে। তবে হ্যাঁ, একটা দুঃখের বিষয় রয়েছে, তা হচ্ছে ফোনটা শুধুমাত্র 4GB র্যাম ভেরিয়েন্টই আসে, এর থেকে বেশি আপনি পাবেন না। তো মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে দেখা যায় যদি আপনি অনেক অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেন তাহলে কিন্তু এটা নিয়ে একটু প্যারা খেতে হবে। এরপরে এর ক্যামেরা সেগমেন্টটা আপনার কাছে আরো ইন্টারেস্টিং লাগবে। এই ফোনটার রিয়ার এবং ফ্রন্ট দুই জায়গাতেই 8 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর রয়েছে, বাট এর ফ্রন্ট এবং রিয়ার দুইটা দিয়ে আপনারা 2K ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এই জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এছাড়া ছবির ক্ষেত্রেও আপনারা যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের পিকচার আউটপুট পাবেন। সবশেষে 5200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 15 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকছে। তো এদিক থেকে ব্যাটারি বা চার্জিংয়ে কিছুটা পিছিয়ে থাকলেও আপনারা কিন্তু ভালো ডিসপ্লে পাচ্ছেন, ভালো পারফরমেন্স পাচ্ছেন, ভালো ক্যামেরা পাচ্ছেন, এবং ওভারঅল একটা ডিজাইনও পাচ্ছেন। তো এদিক থেকে কিন্তু আবার ফোনটা এগিয়ে থাকবে। তো ডেফিনেটলি আপনি হিসাব কিতাব করে এটা আপনার জন্য পারফেক্ট হয় কিনা সেটা একটু দেখে নেবেন। তো আমাদের লিস্টের 4 নম্বর ফোনটা হচ্ছে Helio 45। প্রাইজের কথায় আসলে এই ফোনটার 6GB ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন 15,000 টাকায়, এবং 8GBর ভেরিয়েন্টটা কিন্তু আপনারা 1000 টাকা বাড়িয়ে 16,000 টাকায় পেয়ে যাবেন। এই থেকে বেশ ভালো একটা বিষয়, কারণ এই বাজেটে 6GB এবং 8GB র্যামের ফোন পাওয়া এই মুহূর্তে একটু টাফ বলা যায়। ডিজাইনের দিক থেকে ফোনটা ডেফিনেটলি একটু ডিফারেন্ট, এদিক থেকে আপনি ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। তাছাড়া এটাতেও কিন্তু 3.5 মিলিমিটার অডিও জ্যাক রয়েছে, এছাড়াও IP64 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন পাচ্ছেন। 6.67 ইঞ্চির এইচডি প্লাসের একটা আইপিএস ডিসপ্লে রয়েছে, যা কিন্তু আবার 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে, এবং এটাতে 480 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসের সাপোর্ট পাচ্ছেন। এটাতেও কিন্তু আপনারা মিডিয়াটেকের G81 এর প্রসেসর পেয়ে যাচ্ছেন, যা 3 লাখ প্লাস আন্ডারটু স্কোর দিতে পারে, যেটা দিয়ে আপনারা রেগুলার লাইফের টাস্কগুলো ইজিলি হ্যান্ডেল করতে পারবেন, টুকটাক লাইট ওয়েট গেমগুলো খেলে টাইম পাস করতে পারবেন। ক্যামেরা স্পেকে কিন্তু এটা আবার বেশ একটু ভারী ভারী স্পেক দিচ্ছে। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে আপনারা যথেষ্ট ভালো পিকচার নিতে পারবেন বাজেট ওয়াইজ স্মার্টফোনের কথা চিন্তা করলে। সবশেষে ব্যাটারিতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছেন ফোনটাতে। সো ব্যাটারির দিক থেকে এটা কিছুটা পিছিয়ে থাকলেও বাকি সেগমেন্টগুলোতে এটা কিন্তু যথেষ্ট একটা ভালো এক্সপিরিয়েন্স আপনাকে দিবে, এবং যেহেতু অ্যাজ এ অফিসিয়াল ফোন, সো এদিক থেকেও একটা প্লাস পয়েন্ট আপনার হাতে রয়েছে। আমাদের লিস্টের সবশেষের স্মার্টফোনটা হচ্ছে টেকনো স্পার্ক 30C, যা কিন্তু আপনারা একদম 14 থেকে 15,000 টাকার নিচেই পেয়ে যাবেন, তাও আবার 4, 6 এবং 8GB ডিফারেন্ট ভেরিয়েন্ট সেগমেন্টে। প্রথমত ডিজাইনটা কিন্তু এই বাজেট সেগমেন্ট হিসেবে যথেষ্ট ফ্রেশ এবং ইউনিক একটা ডিজাইন, এবং রয়েছে IP54 এর ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন। 6.67 ইঞ্চির একটা আইপিএস ডিসপ্লে রয়েছে, 120 হার্জ রিফ্রেশ রেট, এবং এইচডি প্লাস এর ডিসপ্লেটা যথেষ্ট ভালো একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিবে, এবং এটাতেও আপনারা 5 হোল কাটআউটটাই পাচ্ছেন, এবং 120 হার্জ থাকায় এটা থেকেও আপনারা একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন রেগুলার লাইফে ব্যবহার করতে গেলে। পারফরমেন্সে সেই আগেরটার মতোই মিডিয়াটেকের G81 প্রসেসর রয়েছে। তো এই প্রসেসরটা নিয়ে আবার নতুন করে কিছু বলার নাই। অবশ্যই আপনারা রেগুলার লাইফের টাস্কগুলো থেকে শুরু করে লাইট ওয়েট গেমগুলো টাইম পাসের জন্য খেলতে পারবেন, ভালো একটা পারফরমেন্স পাবেন আপনি। সবশেষে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, সবকিছু মিলিয়ে এই ফোনটা বেশ ভালো প্যাকেজ আমার কাছে মনে হয়েছে। সো আপনার কাছে যদি এটা ভালো লেগে থাকে তাহলে এই ফোনটাও কিন্তু আপনার চয়েস লিস্টে বিবেচনা করে দেখতে পারেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের টোটাল 5টা স্মার্টফোন। এগুলোর মধ্যে আপনার অ্যাকচুয়ালি কোনটা দরকার, ব্যাটারি দরকার নাকি ভালো পারফরমেন্স দরকার নাকি একটু ক্যামেরা সেন্ট্রিক দরকার, তো এই জিনিসগুলোকে বিবেচনা করে এই 5টার মধ্যে যে কোনো একটা আপনি আপনার চয়েস লিস্টে নিয়ে নিতে পারেন। সো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খোদা হাফেজ।